সৌদি আরবকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। আনুমানিক ৩০০ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে। তাই মার্কিন হামলার পর বিশাল এই তেলের খনির দিকে নতুন করে নজর পড়েছে গোটা বিশ্বের। ৩ জানুয়ারি প্রথম প্রহরে ৩০ মিনিটেরও কম সময়ে অভিযান চালানো হয় ভেনেজুয়েলায়। অভিযানের পরপরই এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা তেলের অবকাঠামো পুনর্গঠন করতে যাচ্ছি যাতে কোটি কোটি ডলার খরচ হবে এবং তেল কোম্পানিগুলো সরাসরি সেই খরচ বহন করবে। আমরা এমনভাবে তেল উৎপাদন শুরু করব যা হওয়া উচিত। ২০২৩ সালের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলায় আনুমানিক ৩০০ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে। এরপর ২৬৭.২ বিলিয়ন ব্যারেল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। তৃতীয় অবস্থানে ২০৮.৬ বিলিয়ন ব্যারেল নিয়ে ইরান এবং ১৬৩.৬ বিলিয়ন ব্যারেল নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কানাডা। এত সব তেলের মজুতধারী দেশের মধ্যে মাত্র ৫৫ বিলিয়ন ব্যারেল নিয়ে বিশ্বের তালিকায় নবম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অর্থ হলো ভেনেজুয়েলায় তেলের মজুত আমেরিকার চেয়ে ৫ গুণেরও বেশি। ভেনেজুয়েলার মাটির গভীরে রয়েছে উন্নত মানের ঘন ও সালফারযুক্ত ভারী তেল। এই তেলের শুধু পরিমাণ নয়, মানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ এখন ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে। যদিও জরাজীর্ণ অবকাঠামো, বিনিয়োগের অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জের কারণে এই তেল দেশটি নিজেরাই উল্লেখযোগ্য পরিমাণ উত্তোলন করতে পারে না। ভেনেজুয়েলায় তেল ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রীয় কোম্পানি PDVSA আর্থিকভাবে দেউলিয়া, যে কারণে তেল উৎপাদন বাড়াতে ভেনেজুয়েলাকে নির্ভর করতে হবে এখন বেসরকারি বিনিয়োগকারীদের ওপর। এটি মার্কিন কোম্পানিগুলোর বাজারে প্রবেশের সুযোগ করে দিতে পারে। নতুন বিনিয়োগ পেলে ভেনেজুয়েলার বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে দ্রুত তেল উৎপাদন বাড়ানো সম্ভব। তবে যে কোনো বিনিয়োগ মার্কিন হামলা এবং মাদুরোকে অপসারণের জন্য সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।